Hey guys, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান ফ্রম টেক অ্যান্ড ট্রেন্ডস থেকে। সো রিসেন্টলি ভিভোর একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে, ভিভো Y500। এই প্রোডাক্টটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে এই প্রোডাক্টটার বর্তমান এই প্রাইস সেগমেন্ট কেন। কারণ বর্তমান অফিসিয়াল মোবাইল মার্কেটের যে অবস্থা, র্যাম এবং চিপসেটের ক্রাইসিসের কারণে মোবাইল কোম্পানিগুলা প্রপারলিভাবে মোবাইল উৎপাদন করতে পারতেছে না, যার ফলে এখন মোবাইলের প্রাইসগুলো অনেক আপার লেভেলের লঞ্চ হয়ে গেছে। একটা চিপ রেটের ভিতরে ভালো একটা ফোন পাইতাম, সেই দিন এখন আর নাই। বর্তমানে ভিভো Y500 এই প্রোডাক্টটি 6128 প্রাইসই রাখা হয়েছে প্রায় 37,000 টাকার মতো। 6256 এই ভেরিয়েন্টের ফোনগুলোর প্রাইস এখন ধরা হয়েছে প্রায় 45-এর কাছাকাছি, যেই জায়গাতে আমরা 12256, 8256, 7 জেন, তারপর এর চেয়ে ভালো কনফিগারেশন দিয়ে আমরা ফোনগুলো পাইতাম, সেই জায়গাতে এখন আমাদের 6256 অ্যাকসেপ্টেবল করে নিতে হবে যে 45,000 টাকা বাজেটের ভিতরে। সো এইটার ভিতরে কিন্তু ব্যাটারি দিয়ে হয়েছে 8100 mAh ব্লু বোল্ট ব্যাটারি ইউজ করা হয়েছে। কিন্তু ব্লু বোল্ট আর সিলিকন কার্বন ওই একই, প্রায় কাছাকাছি, একটা নাম চেঞ্জ করে একটা দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এই জায়গাতে সিলিকন কার্বনে 8100 mAh একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। দেন এই ফোনটি কিন্তু সুপার অ্যামোলেড, বাট এই জায়গা থেকে সুপার অ্যামোলেড তো অ্যাকসেপ্টেবলই, বাট আমরা র্যাম ম্যানেজমেন্টে একটা ঘাটতি আছে। ফোনটির 8GB বা 8256 প্রাইস যদি এই 45,000 টাকা করা যেত, তাও কিন্তু আমরা অ্যাকসেপ্টেবল করে নিতে পারতাম। কিন্তু 6256 এই ভেরিয়েন্টে অনেক কম। সো এইটার ডিজাইনটা দেখে আমার কাছে প্রায় IQ Neo 11 থেকে ইন্সপায়ার হয়ে ডিজাইনটা করা এরকম লাগতেছে। সো এই প্রাইস সেগমেন্টে কিন্তু আমরা IQ Neo 11 আপনার সেকেন্ড হ্যান্ড দেখতে পাই, কিন্তু ওই প্রাইস সেগমেন্টে যদি আমরা নতুন একটা প্রোডাক্ট নিই, তাহলে কিন্তু আপনার ভিভো Y500 এই প্রোডাক্টটা অ্যাকসেপ্টেবল করে নিতে হবে বর্তমান প্রাইস সেগমেন্ট অনুযায়ী। দেন আমরা কিন্তু এর আগে আনঅফিসিয়াল মার্কেটে এই প্রাইস সেগমেন্টে 45,000 টাকা প্রাইস সেগমেন্টে এর চেয়েও ভালো ফোন আমরা দেখতে পাইছিলাম। বেশ আর 3 মাস আগের যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু IQ Neo 11, IQ Z10 টার্বো প্রো প্লাস, IQ Z10 টার্বো, হ্যাঁ, এইগুলা ফোন কিন্তু এর চেয়েও ভালো আপার লেভেলে কনফিগারেশন দিয়ে মার্কেটে লঞ্চ করা হয়েছিল। তারপর আমরা যদি ভিভোর কথাই বলি, আগের ফোনগুলা কিন্তু খুব চিপ রেটে ভালো কনফিগারেশন আমাদেরকে উপহার দিছে। কিন্তু বর্তমান মোবাইল মার্কেট এমন একটা পরিস্থিতি এসে দাঁড়াইছে যে 45,000 টাকা বাজেটে এখন 6256 ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের অ্যাকসেপ্টেবল করে নিতে হবে। সো এটা নিয়ে আমরা একটা ফুললি রিভিউ নিয়ে আসবো যে এই ফোনটা বর্তমান প্রাইস সেগমেন্ট অনুযায়ী আদৌ আপনাদের কেনা উচিত হবে কি না, বা এর ভিতরে হাইট কি কনফিগারেশন ইউজ করা হয়েছে যার জন্য এই ফোনটির প্রাইস এতটা আপগ্রেড। বর্তমানে র্যাম এবং চিপসেট কেন ক্রাইসিস, বা র্যাম এবং চিপসেটটা কোথায় যাইতেছে যার জন্য মোবাইল মার্কেটে পুরো আগুন ধরে গেছে। এটা হলো বলে রাখি যে বর্তমানে যে আমরা এআই ইউজ করি, এআই ইউজ করার ফলে কিন্তু এআই একটা হিউজ পরিমাণ স্টোরেজ প্রয়োজন হয়। যারা রোম উৎপাদন করে, যেটা মেমোরি বলা হয়, তারা কিন্তু সেই রোমগুলা এআইয়ের কাছে বিক্রি করতেছে, যার জন্য বর্তমানে আমাদের রোমের খুব ক্রাইসিস দেখা দিচ্ছে। এবং তাইওয়ান যে একটা দেশ আছে, যেই দেশ শুধুমাত্র মোবাইলের চিপসেট তৈরি করে, সেই দেশও তাদের উৎপাদন অনেক কমে গেছে। এবং তাদের আর এআই যে কোম্পানিগুলো রয়েছে, সেই এআই কোম্পানিগুলো কিন্তু তারা চিপসেট কিনতেছে, অনেক বিশাল পরিমাণ চিপসেট কিনতেছে, যার ফলে কিন্তু আপনার এখন বর্তমানে র্যাম ম্যানেজমেন্টে অনেক ঘাটতি দেখা দিছে, চিপসেটে অনেক ঘাটতি দেখা দিছে। এখন এআই প্রচুর পরিমাণ স্টোরেজ কিনে ফেলতেছে, প্রচুর পরিমাণ র্যাম কিনতেছে, প্রচুর পরিমাণ তারা চিপসেট কিনতেছে, যার ফলে কি মোবাইল যে উৎপাদন কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো কিন্তু বর্তমানে এখন তারা ওই চিপ রেটে আর চিপসেট কিনতে পারতেছে না, চিপ রেটে তারা আর র্যাম কিনতে পারতেছে না, রোমও কিনতে পারতেছে না, যার ফলে এখন বর্তমান মোবাইল ওই ইফেক্টটা, চিপসেট এবং র্যাম রোমের ইফেক্টটা এখন মোবাইল মার্কেটে এসে দাঁড়াইতেছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সময়ে। ধন্যবাদ সবাইকে।